সম্মানিত ছাত্র ভাইরা, আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা আলোচনা করব অত্যন্ত জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটি হচ্ছে, যে কোনো একটা ফোন নিয়ে যখন আপনি আলোচনা করবেন বা যে কোনো একটা ফোন সম্পর্কে আপনি মাহারত অর্জন করতে যাবেন, ওই ফোন সম্পর্কে কয়েকটা বিষয় জানা অধিক জরুরি। যেমন ধরেন, আমরা ইলমুন নাহু এর আলোচনা করছি বা ইলমুন নাহু অর্জন করার জন্য আসছি। এখন আমাদের সর্বপ্রথম জানতে হবে ইলমুন নাহু এর সংজ্ঞা, তারিফ তথা সংজ্ঞা। 2, ইলমুন নাহু এর আলোচ্য বিষয়। 3, ইলমুন নাহু এর গরজ ও গায়া। 4, ইলমুন নাহু এর মর্যাদা, অর্থাৎ ইলমের জগতে ইলমুন নাহবি যে একটা ইলম আছে, ওই ইলমের মর্যাদাটা ইলমের জগতে কতটুকু। তারপরে 5, তাকদিম এবং মুদাউদ্দিন, অর্থাৎ ইলমুন নাহু এর সংকলন এবং সংকলনকারী সম্পর্কে জানা। 6, ইলমুন নাহু এর নামকরণ, অর্থাৎ কি জন্য ইলমুন নাহুকে ইলমুন নাহু বলে নামকরণ করা হয়েছে ওই বিষয়টা জানা। অর্থাৎ যে কোনো মানুষ যে কোনো একটা ফোন, যে কোনো একটা শাস্ত্র, যে কোনো একটা বিষয় সম্পর্কে অবগত হতে যাবে অথবা গবেষণা করতে যাবে অথবা শিক্ষা অর্জন করতে যাবে, তখন তার জন্য 6টি জিনিস জানা অধিক জরুরি। তার মধ্যে 1 হচ্ছে তারিফ তথা সংজ্ঞা, 2 মাউজু, 3 হচ্ছে গরজ গায়া, 4 নম্বর হচ্ছে ওই ফোনের মর্যাদা, 5 হচ্ছে ওই ফোনের তাদফিন এবং মুদাউদ্দিন, সংকলন এবং সংকলনকারী সম্পর্কে জানা এবং ওই ইলমের নামকরণ সম্পর্কে জানা। তাহলে আমাদের ফায়দা কি হবে? ওই ইলমটা অর্জন করার জন্য আমাদের ভিতরে একটা